আচ্ছা কুট্টু, কুট্টু তোর কতগুলো পুতুল আছে? এই পুতুলটা তো দেখলাম, পুতুলদের নাম দিয়েছিস? এক একজন পুতুলের এক একটা নাম আছে তো? তাহলে এই এই পুতুলের একটা নাম আছে, এই পুতুলের একটা নাম আছে, ওই পুতুলের একটা নাম আছে। আচ্ছা ধর, তোর কাছে একটা মেয়ে পুতুল আছে আর একটা ছেলে পুতুল আছে তোর বন্ধুর কাছে। তো আমরা এমন করতে পারি, যেমন মানুষের বিয়ে হয়, হ্যাঁ, তো সেই রকম ধর তোর ওর ছেলে পুতুল আর তোর মেয়ে পুতুল, তা তোরা একদিন বিয়ে দিলি আর কি। পুতুলের বিয়ে একে বলে। তুই কি শুনেছিস, কখনো দেখেছিস পুতুলের বিয়ে? দেখিসনি তো? আমরা ছোটবেলায় কি করতাম জানিস? পুতুলের বিয়ে দিতাম। ধর ওর মেয়ে পুতুল আমার ছেলে পুতুল, বা আমার ছেলে পুতুল ওর মেয়ে পুতুল, এরকম করে আমরা কি করতাম, পুতুলের বিয়ে দিতাম। তখন কি হতো, সেই দিন সকাল থেকে আমাদের কত কাজ। কি কাজ বলতো? পুতুলকে তো সাজাতে হবে, যার মেয়ে পুতুল তাকে তো সাজাতে হবে। তো সেই পুতুলের জন্য আমাদের এরকম এত বড় বড় পুতুল না, আমাদের এরকম ছোট ছোট পুতুল ছিল। সেই পুতুলের হাত থাকতো, পা থাকতো, মাথার মধ্যে চুল থাকতো। তো আমাদের কাজ ছিল ওই রাংতা দিয়ে মুড়ে মুড়ে তাদের কানের দুল বানাতাম, গলার হার বানাতাম, আবার মাথায় টিকলি বানিয়ে দিতাম। তারপরে ওই পাউডার গুলে চন্দন বানিয়ে এরম 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 করে চন্দন দিয়ে সাজাতাম। টিপ পরিয়ে মাথায় টিকলি দিয়ে চন্দন দিয়ে সাজালে তবে তো একটা বউ হবে। তারপরে কি করতে হবে, শাড়ি পরাতে হবে। তো ওড়না দিয়ে কেটে এরকম করে শাড়ি বানাতাম। ও শাড়ির পাড়গুলো বসিয়ে দিতাম জড়ি দিয়ে, দারুণ বিয়ের শাড়ি হয়ে যেত। সেই শাড়িটাকে কুচি দিয়ে মানে দড়ি দিয়ে বেঁধে পুতুলকে পরিয়ে মাথায় এবার লাগতো আরেকটা ওড়না। সেই ওড়নাটার মধ্যে আবার চুমকি বসিয়ে দিতাম। চুমকি বসিয়ে ওড়না করে এরকম করে সাজিয়ে বউ পুতুল হলো। এবার বউ পুতুলের জন্য ছেলের বাড়ি থেকে তত্ত্ব আসতো। সেও ছোট ছোট এরকম কাগজের এরকম বক্স করে, তার মধ্যে তত্ত্ব কি বলতো, বউয়ের জন্য গিফট পাঠানো হতো। তার মধ্যে ছোট্ট ছোট্ট মাটি দিয়ে তৈরি মিষ্টি, ওরকম করে রসগোল্লা, সন্দেশ, আবার রং করতে হতো সেগুলোতে। মাটি দিয়ে ছোট্ট ছোট্ট করে বানানো হতো। তার মধ্যে একটা ফলের ঝুড়ি, একটা মিষ্টির ঝুড়ি, এইরকম করে সাজিয়ে একটা দই, এরকম দই আসলে নয়, মিচি মিচি দই, যেমন আমরা খেলনা বাটি খেলতাম ওরকম ছোট্ট ভাঁড় নিয়ে এসে তার উপরটায় সাদা রং করে দেওয়া হতো। দেখাতো, তার মধ্যে একটু দড়ি বেঁধে দিত। ধর আমার দাদা টাদারা কেউ বেঁধে দিত, দড়ি বেঁধে ওটা হাতে ঝুলিয়ে এবার ছেলের বাড়ি থেকে লোকেরা আসতো নেমন্তন্ন খেতে। তখন মেয়ের বাড়িতে তো কি করবে, ছেলের বাড়ির লোক এলে খাওয়াতে হবে তো। ছোট ছোট লুচি বানানো হতো, মা বানিয়ে দিত, আমরা তো পারতাম না। তো মা এরম ছোট ছোট লুচি আর সুজির হালুয়া বানিয়ে দিত। ছেলের বাড়ির লোক এলো, এবার দিয়ে আমরা সব পুতুলকে ঘুরিয়ে ঘুরিয়ে ধরতাম। তারপরে মালা দিয়ে মালা বদল হতো, আমরাই করিয়ে দিতাম। বুঝেছিস তো? তুই ধর, এটাকে ধর, এর হাতে ধর, দুটো মালা আছে, তুই আমার পরিয়ে দে। মালা পরিয়ে দিল, দিয়ে দুজনকে পাশাপাশি বসাতাম। বসিয়ে এই যে দুজনকে বসিয়ে আমরা পুতুলকে দেখতাম আর খুব আনন্দ করতাম, গান করতাম, কত পুতুলের গান, বিয়ের গান, মালা বদল হবে এই রাতে, এইসব গান করতাম। করে তারপরে কি হতো জানিস, ধর আমার মেয়ে পুতুলটাকে সারাদিন সাজাতাম। তো মেয়ে পুতুলটা তো কোথায় যাবে, শ্বশুর বাড়ি চলে যাবে। তো ছেলে পুতুলের বাড়িতে গিয়ে চলে যেত। আর আমরা কত কাঁদতাম, ভালোভাবে থেকো করে চুমু দিতাম, সাজাতাম, বলতাম দেখি ওর গয়নাগুলো যেন নষ্ট না হয়ে যায়, দেখ কত কানের দুলটা যেন কেন বেঁকে না যায়, এসব বলে তারপরে ওরা সব পুতুল নিয়ে চলে যেত, মানে আমার মেয়ে পুতুলটা নিয়ে চলে যেত। কিন্তু ওটা একদিনের জন্য, পরের দিন গিয়েই আমার মেয়েদের বলে আবার নিয়ে চলে এসে আমার মেয়েটাকে জড়িয়ে ধরে আদর করে, বাবা কি সোনা মনা 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 করে আদর করে নিতাম। ব্যাস হয়ে যেত পুতুলের বিয়ে। কেমন করবি এরকম একটা পুতুলের বিয়ে? তাহলে শোন, যাদবপুরে 1 মার্চ পুতুলের বিয়ে হবে। সেইটা না, এই ভিডিওটা যখন হচ্ছে, একটা ভিডিও করছে জানিস তো, লুকিয়ে লুকিয়ে আমাদের একটা লোক না আমাদের লুকিয়ে লুকিয়ে ভিডিও করছে। কে বলতো, কে চিনিস তুই? চিনিস কি? নীলাঞ্জন বসু। আচ্ছা বুঝলি, নীলাঞ্জন বসু না লুকিয়ে লুকিয়ে আমাদের এই কথাগুলো
লুকিয়ে লুকিয়ে ভিডিও করে নিচ্ছে। গিয়ে কি করবে বলতো? ওরা একটা পুতুলের বিয়ে করবে, সেখানে আমরা নিমন্ত্রণ খেতে যাবো। ঠিক আছে, হবে তো? চলো।